কি অবস্থা সবার, কেমন আছো? খোকা খুকিরা আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। কেমন আছেন? চলে চলে চলছে, কিন্তু কথা হচ্ছে এখানে এতগুলো কেন? এটা এইটা এইটা এই তিনটা, এটা হচ্ছে একটা মডেল, এটা হচ্ছে এটা হচ্ছে। ঠিক আছে, Okay. তাহলে খাতা কলম রেডি, শুরু করে দিলে আমরা। জি স্যার। এমা রেডি, আনিস জি স্যার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, অ্যাসিঙ্ক্রোনাস মোড 10 কাউন্টার। এখন এটা যেটা হচ্ছে যে আমরা আগের দিন যেটা পড়েছিলাম কি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তাই না? জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সেটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা দেখেছি। এখন অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস দুটোর মধ্যে পার্থক্যটা আমাকে একজন বলো তো। অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটা কি, সিঙ্ক্রোনাস জিনিসটা কি, বলতে পারবা? সিনক্রোনাসটা জানি না, তবে অ্যাসিনক্রোনাসটা হইলো লাস্ট বিটের উপর নির্ভর করে তার পরবর্তী বিটগুলো চেঞ্জ হবে। হ্যাঁ ঠিক আছে, মোট কথা হচ্ছে একটার উপর আরেকটা ডিপেন্ড করে, তাই তো? জি। আর সিঙ্ক্রোনাস জিনিসটা কি বলেছিলাম বলো তো লাস্টে দিন, মানে আমি হালকা পাতলা আলোচনা করেছিলাম সিঙ্ক্রোনাস। সিনক্রোনাস স্যার মনে নেই। কেন, মোবাইল দিয়ে বুঝে নেবে এসওএনসি সিঙ্ক। সিঙ্ক জিনিসটা তো বুঝছি, বাট এটা কাউন্টারটা কিভাবে কাজ করে সেটা বুঝি না। কাউন্টার দরকার নাই, তুমি আগে সিঙ্ক জিনিসটা কি এটা বলো। সিঙ্ক মানে সবগুলো একসাথে কাজ করবে। রাইট, সবগুলো একটার সাথে কাজ করবে, মানে একটার উপর একটা ডিপেন্ড করবে না, তাই তো? এটাই হচ্ছে তোমার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, যে অ্যাসিনক্রোনাসে তোমার একটা প্রতিটা ইয়েই তোমার আগেরটার উপর ডিপেন্ড করবে, মানে তোমার হচ্ছে যে একটার আউটপুট আরেকটার ইনপুটের উপরে, ওইটার ইনপুট আরেকটা আউটপুটের উপর, মানে একটার উপর একটা ডিপেন্ড করবে আর কি। আর যেখানে সিনক্রোনাস হচ্ছে সব করা তোমার একসাথে কাজ করবে, এবং এখানে কাজ করা না করার জিনিসটা ডিপেন্ড করবে ক্লকের উপরে। যাই হোক, আমি একটু পরে আবার ডিটেলসে যাচ্ছি। এখানে দেখো, আজকে আমরা যেটা দেখবো যে অ্যাসিনক্রোনাস কাউন্টারই আমরা দেখবো, কিন্তু মোড 10, তার মানে কি 10টা তোমার মোড থাকবে। এখন ব্যাপার যেটা হচ্ছে যে এখানে চলে আসি, মনে করো আমি এখানে দিলাম হচ্ছে তোমার এ, এখানে দিলাম হচ্ছে ধরো এ বি সি, এখানে আবার দিলাম হচ্ছে মনে করো এ বি সি ডি, মাঝখানে গ্যাপ দরকার, গ্যাপটা দিয়ে নিই আমি। এইটা একটা, এইটা একটা। এখন আমাকে বলো, এখানে যে আমি এবিসি বলেছি, এবিসির জন্য আমার এখানে স্টেজ কয়টা হবে? কয়টা স্টেজ হবে বলো তো দুইটা তিনটা ইনপুটের স্যার। জন্য? তিনটা ইনপুটের জন্য কয়টা স্টেজ হবে? তিনটা। ওই তিনটা ইনপুটের জন্য আমার স্টেজ কয়টা হবে, মানে তোমার আমি 8টা কয়টা স্যার। ইয়ে পাবো? 8টা। তার মানে আমি এখান থেকে যদি শুরু করি তাহলে 0 1 2 3 4, সরি 4 5 6 7, তাই না? এই কয়টা পাবো আমি? এটা তো বুঝতে পেরেছো নাকি? সেম ওয়েতে আমি যদি এখানে যদি চারটা যদি ইনপুট চিন্তা করতে, চারটা ইনপুটের জন্য কয়টা পাবো আমি? 16টা। 16টা। এবং 16টা শুরু হবে কোথা থেকে? এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 পর্যন্ত। এখন কথা হচ্ছে, আমি যদি তোমার
এমন একটা কাউন্টার যদি তৈরি করতে চাই, সেটা তোমার শুধুমাত্র 10টা তোমার সংখ্যা দেখাবে, অনলি 10টা, 10টা বেশি দেখাবে না। তখন আমি তাহলে কোনটা ইউজ করব? আমি কি এই ঘরটা ইউজ করব, নাকি আমি এই ঘরটা ইউজ করব? পরেরটা স্যার 16টা নিব, তারপরে 10-এর পরে আমরা আবার রিসেট করব। বুঝি না, আরেকবার বলো। বললাম স্যার যেখানে 4টা বিট সেটা আমরা নিব, তারপরে 10-এর পরে রিসেট করে দিব। রাইট, তাহলে কি আমাকে কিন্তু এটা নিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ আমার এখানে আমি তোরা 8টা নিতে পারছি, কিন্তু আমাকে দেখাইতে হবে 10টা। তার মানে কি আমাকে তাহলে এখানে 16টা নিয়ে কাজ করতে হবে, এবং 10তম মানে কি 9 গিয়ে 9 যাবার পর আমার জিনিসটাকে রিসেট করে ফেলতে হবে। তাহলে আমি যদি এখানে যদি চলে যাই, আমি এখন এখানে আসি, এখানে যদি আসি তাহলে জিনিসটা হওয়ার কথা ছিল কি 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এখানে হওয়ার কথা হচ্ছে 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। এবং এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এটা তো তোমরা জানোই, এর আগে তোমরা দেখেছো যে তোমার দেখো যখনই 1 থেকে 0 হয়েছে এটা তোমার টগল করে গেছে, যখনই 1 থেকে 0 হয়েছে দেখো এটা টগল করে গেছে, আবার 1 থেকে 0 হয়েছে দেখো টগল করে গেছে, তাই না? এটা তো তোমরা জানোই, এটা আমার নতুন করে বলার কিছু নাই। এখন এখানে চলে যাই 0 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1। ওই এখানে তাহলে কি আসবে 0 0 0 0 0 0 0 0 1 1 1 1 1 1 1 1। তাহলে আমি যখন 10 10 মোড বলবো তাহলে আমার এখান থেকে শুরু করে 0, মানে এটা হচ্ছে আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার, আমাকে এতটুকু দেখাইতে হবে, রাইট? 10 মোড মানে কি, যে আমি 10টা সংখ্যা দেখাবো। 10টা সংখ্যা মানে কি, এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এটাই যদি হয় তাহলে এই যে এই সংখ্যাটা যখনই আমার এই পার্টে যখন আসবে, যে এই পার্টের মধ্যে কি আমি এখন তোমাকে এইটাকে নাম দিব অন্যরকম ভাবে, এটাকে মনে করো নাম দিলাম হচ্ছে আমি আসলো আসলো না কেন? লিমা ডিসকানেক্ট হয়েছিল, আবার রিকানেক্ট হয়েছে। এখন এটাকে আমি নাম দিব হচ্ছে মনে করো Q0 Q1 Q2 Q3 নাম দিলাম। কেন? এগুলো হচ্ছে তোমার একটা ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে তোমার একটা ফ্লিপ ফ্লপের তোমার আউটপুট, এটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট, এটা হচ্ছে তারপরেরটা, এটা হচ্ছে তারপরেরটা। কারণ আমি যেহেতু আমি 16 মানে টোটাল 16টা বিট নিয়ে আমি কাজ করতে মানে কাজ করার ক্ষমতা আছে, আমাকে 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। তো 4টা ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপের মধ্যে তুমি বুঝতে পারছো কি কি থাকতে পারে, আমি তোমাকে এঁকে দেখাই। এই যে এটার মধ্যে এটা হচ্ছে মনে করো আমার জে, এটা মনে করো হচ্ছে আমার কে, এরপরে একটা হচ্ছে আমার কিউ, একটা হচ্ছে কি আমার কিউ বার, এবং এখান থেকে কি থাকবে আমার একটা ক্লক থাকবে, তাই না? এটাই তোমার জেকে ফ্লিপ ফ্লপ। এখন এইরকম ফ্লিপ ফ্লপে কয়টা ইউজ করবো সেটা ডিপেন্ড করবে এই যে কয়টা ইনপুট সেটার উপরে। যেমন এখানে আমি 4টা ইউজ করেছি, আমার এখানে কি 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। আচ্ছা দেখো, তো ফ্লিপ ফ্লপের হিসেবে আমি পরে যাই। তাহলে যেটা হচ্ছে এই 9 আসার পর যখনই আমার 10-এ যখন আসবে, 10-এ আসলে এই যে 1, যে দেখো দুইটা 1 আছে, কোথায় কোথায় 1 আছে, একটা Q3 তে, একটা Q1 এ। তাহলে এইটা আর হচ্ছে এইটা, এই দুটাকে যদি আমি জিরো করে দিতে পারি, এই দুটোকে যদি জিরো করে দিতে পারি তাহলে আমার জিনিসটা কিরকম চলে আসবে, আমার জিনিসটা কি আমার এরকম চলে আসবে না? দেখো তো 0 0 0 0 এরকম চলে আসবে না?
যদি এই দুটো ওয়ানকে যদি আমি যদি কোনো ভাবে যদি রিসেট করে যদি 0 0 করে দিতে পারি, তাহলে তো আমি তো এই স্টেজে চলে আসলাম। তখন মনে করো তখন আমি আগের মতন আবার হিসাব শুরু করতে পারবো। কথাটা বুঝতে পেরেছো? এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমি যদি এভাবে যদি সাজাই Q0 Q1 Q2 Q3, তাহলে তোমরা আমাকে এখন বলো যে মোট 10 করার জন্য আমার কন্ডিশনটা কি হবে? মোট 10 কাউন্টার তৈরি করার জন্য আমার কন্ডিশন হবে কি, এই যে Q1 আর Q3 এই দুইটার যে হাই আছে, এই দুটাকে হাই না করে আমাকে কি করে দিতে হবে, লো করে দিতে হবে, মানে আমাকে এটাকে 0 করে দিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমি এটার বাইরে এখন তোমাদেরকে প্রশ্ন করি যে মনে করো আমি যদি মোট 13 যদি একটা কাউন্টার তৈরি করতে চাই, তাহলে আমার এটা কন্ডিশন কি হবে? কত স্যার? মোট 13? হ্যাঁ, মোট যদি 13 করতে হয় তাহলে আমার কি কি করতে হবে? তাহলে স্যার মোট Q3 13 মানে Q2 আর Q0 আমরা তিনটাকে 0 করে দিব। যখন হবে তিনটা একসাথে, মানে এন্ড গেট দিয়ে আমরা চেক করব যে তিনটা 1 কিনা, তারপরে আমরা রিসেট করে দিব। যে আমি কি করব, আমি Q2 এবং Q3 টাকে আমাকে Q2 Q3 নাকি তোমার কি কোনটা? Q2 Q3 আর Q0 এই তিনটা রাইট, যদি 13 হয়। Q0 তার মানে কি এইটা এইটা এইটা, এই তিনটাকে যদি আমি রিসেট করে দিই বা যদি 0 করে দিতে পারি, তাহলে কি আমার এটা মোট 13 তৈরি হয়ে যাবে, তাই না? জি স্যার। লিমা বুঝতে পেরেছো? লিমা রেসপন্স নাই। বুঝতেছি। আনিস ক্লিয়ার তো, তাই না? জি স্যার। তাহলে আনিস, তাহলে তুমি আমাকে বলো মোট যদি 4 করতে চাই তাহলে কি করতে হবে? 4 না 14? 4, মোট 4, যে আমি MOD 4। স্যার 4 তো আগের বার থেকে তো আগের আগে যা করছিলেন ওই 9 এর ভিতরে তো 4 পাওয়া যায়, সো আলাদাভাবে 4। আচ্ছা, আমি তাহলে আমাকে চলে যেতে হবে, যেহেতু মোট 4 বলছি তার মানে কি আমাকে এখানে কাজ করতে হবে, তাই না? জি স্যার। এখানে কাজ করতে গেলে তুমি মনে করে যে এতটুকু নিয়ে কাজ করবা, যাও। এখন বলো মোট 4 এর জন্য কি করতে হবে আমার? মোট 4 মানে কি, আমাকে 0 1 2 3 এটা এটা নিয়ে কাজ করতে, মানে এই করেশন দেখা দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে কি করবো বলো তো? স্যার Q3 আর Q2 কিউব হুম, স্যার। একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো, আমি যদি শুধু বলি যে মোট 4 আর একটা কাউন্টার তুমি অ্যাসিনক্রোনাস তৈরি করো, তুমি কি করবা? বলতে পারছো? চিন্তা স্যার করতে পারছো? Q1 আর Q0 আর Q1 1 করে দেবো, হাই করে দেবো। এটা না করে কি করা যায় চিন্তা করো তো একটু, এটা না করে আর কোনো ওয়ে আসে নাকি? সিম্পলি কিছু করা যায়? স্যার আমরা তো 2 বিট নিয়ে কাজ করলেই পারি। এক্স্যাক্টলি, এটাই জানতে চাচ্ছিলাম যে আমি 2 বিট নিয়ে কাজ করলেই তো পারি, আমার তো এত ঝামেলা করার দরকার নেই। বুঝতে পেরেছো আনিস? জি স্যার। তুমি যদি Q0 এবং Q1 যদি ইউজ নাও, তাহলে তো তোমার শুরুতে তোমার 0 থেকে তুমি 3 পর্যন্ত পেয়ে যাচ্ছ, আর তো তোমার লাগছে না। হ্যাঁ, আমি যদি এটা যদি বলতাম যে মোট 4 না, আমি যদি বলতাম মোট 5, তখন তোমাকে Q0 Q1 Q2 তখন এটা নিয়ে কাজ করতে হতো। এটা নিয়ে তখন তুমি কি করতা? তখন তুমি যেটা করতে, এই যে এখানে এখানে এসে মোট 5 মানে কি তোমার 0 থেকে 4 পর্যন্ত, তখন এই 5 এর মধ্যে এসে তখন তুমি এই Q0 আর Q1টা তুমি Q2 তুমি 0 করে দিতা, তাহলে তোমার কি হতো, তাহলে তোমার এ পর্যন্ত থাকতো।
কথা বুঝতে পেরেছো? এখন আমাদেরকে এই জন্য কোশ্চেনে বুঝতে হবে যে কোশ্চেন আমার কি চাচ্ছে। যদি আমি নর্মালি যদি শুধু আমি ফ্লিপ ফ্লপ দিয়ে করে ফেলতে পারি তাহলে তো হইলই, আর যদি না হয় তখন আমাকে সে কন্ডিশনে আমাকে যেতে হবে যে যেখানে আমার হাই হয়ে যাচ্ছে যে পয়েন্ট থেকে সেটা আমাকে লো করে দিতে হবে। এখন কথা হচ্ছে, এখন আসো যে আমি যে এই যে মোট 10 দিয়ে আমি কাজ করছি, আজকে আমার পড়া হচ্ছে মোট 10 দিয়ে, মোট 10 দিয়ে। তো মোট 10 এর জন্য তাহলে আমি কি কন্ডিশন পেলাম যে এই 10 নাম্বারে গিয়ে আমার Q3 আর Q1 এই দুটো আমাকে জিরো করে দিতে হবে। এখন এই দুটো জিরো করার জন্য যে কন্ডিশনটা এখানে ইউজ করেছে বা আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে কি, এই দেখো যে Q1 ছবির মধ্যে দেখো Q1 আর যে Q3 দুটাকে তোমার একটা ন্যান্ড গেটে ঢুকাই দিয়েছে। ন্যান্ড গেটে ঢুকালে কি হবে, 1 × 1 হলে কি হবে, তোমার জিরো হয়ে যাবে, সেই হিসেবে তোমার জিরো করে দিয়েছে। যখন এটা তোমার জিরো হয়ে যাবে তখনই তোমার কি হবে, তোমার এই যে এগুলো প্রত্যেকটা তোমার দেখো প্রত্যেকটা তখন তোমার ক্লিয়ার, মানে কি ক্লিয়ার, প্রত্যেকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি তুমি দেখো, এই দেখো Q0, Q1, Q2, Q3 কিন্তু তোমার কোনো কিছু কানেক্ট করা নেই প্রথমত, শুধুমাত্র Q1 এবং এই যে Q3 টা কানেক্ট করেছে। কেন করেছে এখন কিন্তু তোমরা জানো। আর এই যে দেখো ক্লক, প্রথমত একটা ক্লক, এই ক্লক তোমার আউটপুট বের করছে কিউবার থেকে, কিউবার থেকে দেখো আউটপুট বের করে আরেকটা ক্লকে গেছে, এটার আউটপুট বের হচ্ছে কিউবার থেকে, কিউবার থেকে বের হয় আরেকটা ক্লকে, আবার দেখো কিউবার থেকে বের হয় আরেকটা ক্লকে। দেখো এই যে এই তোমার Q3 যেটা, Q3 ডিপেন্ড করছে কিসের উপরে, Q2 এর উপর ডিপেন্ড করছে। স্যার লাস্টের ক্লকটা কি, মানে লাস্টের কিউবার কি ডিসকানেক্ট? হ্যাঁ এটা ডিসকানেক্ট, কারণ তোমার যেখান থেকে আউটপুট বের করেছে Q3 থেকে বের করেছে, লাস্টের আউটপুটটা Q3 থেকে বের করেছে। তারপর দেখো ফ্লিপ ফ্লপ 3 ডিপেন্ড করছে কিন্তু ফ্লিপ ফ্লপ 2 এর উপরে, ফ্লিপ ফ্লপ 2 ডিপেন্ড করছে কিন্তু ফ্লিপ ফ্লপ 1 এর উপরে, আর ফ্লিপ ফ্লপ 1 ডিপেন্ড করছে কি ফ্লিপ ফ্লপ 0 এর উপরে। তার মানে কি একটা আরেকটার সাথে কিন্তু তোমার উপর ডিপেন্ডেন্ট, এই জন্যই এইটাকে বলা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস। আর গতকালকে আমি কিন্তু পড়ানোর সময় বলেছিলাম যে জে কে ফ্লিপ ফ্লপে জে কে কিন্তু তোমার 1 থাকে, এই দেখো জে এবং কে কিন্তু দুইটাই তোমার হাই করে রেখেছে, দেখেছো প্রত্যেকটাই। এখন জে কে ইউজ না করে আমি টি ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি, টি দিয়ে আমি হাই করে দিলাম, তাই না? এটা তো আমরা আগের দিন দেখেছিলাম যে কে তুমি যদি একসাথে কানেক্ট করে দাও তাহলে তোমার সেটা টি হয়ে যায়। যাই হোক ওটা ব্যাপার। তাহলে এখন বলো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কোন জায়গায় সমস্যা বুঝতে, এটা আমাকে বলবে। ডায়াগ্রামটা ভালো মতো খেয়াল করো। এবং আজকে কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি এটার উপর মিস করে। লিমা বুঝতে পেরেছো? স্যার বেশি না, মোটামুটি একটু। কি মাথায় ঢুকছে না? না স্যার, আরেকবার একটু বললে। কোন জায়গা থেকে বলবো এটা আমাকে বলো। হুম, বলো কোন জায়গা থেকে বলবো। হুট করে কিছু স্যার আমার মাথার ভিতরে ঢুকে। স্যার ভিডিওটা দেখে তারপর বুঝতে পারবো। আচ্ছা যাই হোক ঠিক আছে, এখানে ডেসক্রিপশনে আমি গেলাম না, ডেসক্রিপশনটা তোমরা দেখে নিও, কারণ আমি যেগুলো বলেছি এগুলো এখানে বলা আছে। এটা দুইটা পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠা আর হচ্ছে পরে আরেকটা পৃষ্ঠা আছে। এই যে এটা নিয়ে আমি আলোচনা না করি, কারণ এই জিনিসটা নিয়ে আগেও আমি আলোচনা করেছি, এটা তোমরা দেখলে বুঝতে পারবে, এটা অসুবিধা হবে না। আমি এখানে একটু দেখাই লাস্ট আরেকবার। এই দেখো 9 পর্যন্ত ঠিক আছে, 10-এ গিয়ে এই যে 10-এ গিয়ে তোমার এই যে 1 এবং 1 যেটা Q1 এবং Q3 এটাকে সেই যে রিসেট করে দিয়েছে। এখন তোমার কোশ্চেনে যখন যে মোড বলবে সেই মোড অনুযায়ী তুমি চাইলে তুমি দেখবে যে আগে তুমি নর্মাল ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি করতে পারছো নাকি, যদি করতে না পারো তখন আমাকে আর কি এই পলিসিতে আসতে হবে।
এটা হচ্ছে কি আমাদের অ্যাসিনক্রোনাস মোড 10 কাউন্টার। তোমাদের আজকে আমি একটা হোমওয়ার্ক দেবো, ওটা তোমরা আচ্ছা এখন লিখে নাও। তোমরা যেটা করবা সেটা হচ্ছে মোড 6 কাউন্টার, না মোড 6 দিব না। দেখো যে তোমার ডেসক্রাইব এন্ড ডিজাইন এ মোড 13 কাউন্টার। মোড 13 এটা তোমরা করবা। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা যেটা করবা হচ্ছে দুইটা ট্রুথ টেবিল তোমরা দেখাবা আর আমাকে সার্কিট থেকে দেখাবা। বুঝতে পেরেছো? নাকি কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি। গুড, তাহলে এটা করে ফেলবা, তাহলে আমাদের আজকে একটা টপিক কমপ্লিট, 2 নম্বর টপিকে আসো। এই যে সার্কিটটি খেয়াল করো তো ডান দিকে, আগের সার্কিট থেকে এই সার্কিটে একটা মেজর পার্থক্য আছে। দেখো কি পার্থক্য? আগেরটা দুইটাতেই জেকে ফ্লিপ ফ্লপ জে এবং কে হাই করা ছিল, বাট এখানে একটাতে জে কে হাই করা আছে, পরবর্তীটাতে আপনার যে হচ্ছে আগেরটার মানে আউটপুট। গুড, আর ঠিক আছে। আর মানে জে কে দুইটাই আগেরটার আউটপুট আসছে। আর কি? আর এখানে ক্লকটা কমন। ক্লকটা কমন। এই তো এটাই হচ্ছে তোমার মেইন পার্থক্য, যে তোমার ক্লকটা হচ্ছে কমন। খেয়াল করেছো? আগেরটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লক কিন্তু আগেরটার উপর ডিপেন্ড করছিল, এখানে দেখো প্রত্যেকটা ক্লক কমন। তার মানে আমি যখনই একটা ক্লক দিব, এখানে যতগুলো আমার ফ্লিপ ফ্লপ থাকবে সবগুলো তোমার একসাথে ট্রিগার করবে, এবং একসাথে ট্রিগার করলে একসাথে তোমার সবগুলো তোমার চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? এর জন্যই এটাকে বলা হয় তোমার সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারের বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার প্রত্যেকটা ক্লক তোমার কমন থাকবে। তাহলে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস তোমার কাউন্টার বলো রেজিস্টার বলো যেটাই বলো না কেন, পার্থক্য হচ্ছে অ্যাসিনক্রোনাসের প্রত্যেকটা ক্লক তোমার আলাদা আলাদা থাকবে, আর সিনক্রোনাসের মধ্যে তোমার প্রত্যেকটা ক্লক তোমার সেম থাকবে। স্যার কাজ তো একই করে নাকি? কাজ একই করে, টাইমিং এ মনে হয় একটু শুধু তোমার চেঞ্জ হয়। এই দেখো এখানে তোমার মোড 4 কাউন্টার দিয়েছে। মোড 4 কেন? এই দেখো দেখেছো, জাস্ট দুটো ফ্লিপ ফ্লপ ইউজ করেছে, দুটো ফ্লিপ ফ্লপ দিয়ে আমি 4টা স্টেজ আমি দেখাতে পারছি। আর বাকি জিনিস সব আগের মতন, আগে আমি যা যা বলেছি ঠিক সেরকম, আর কোনো পার্থক্য নেই। তো এটাও তোমার কিন্তু কোশ্চেন আসতে পারে, তোমার যদি মনে করো যে 2 বিট না দিয়ে বরং মনে করো 3 বিট দেয়, তাহলে তোমার কি হবে এটা আমি নেক্সট ক্লাস আলোচনা করব, এটা আজকে করবো না। মেইনলি তোমার 2 বিট পরীক্ষা আসে, এর আগে আমি দেখেছি। 2 বিট সিনক্রোনাস আসলে কি করবা, যে জাস্ট টেবিলটা আঁকবা, সার্কিটটা আঁকবা, আর বর্ণনা তো আগের মতনই। যে তোমার দেখো Q1 toggles on the next clock pulse when Q1 Q0 equal to 1। যখন তোমার Q1 টা যখন তোমার 1 হয়ে যাবে তখন সেটা কি টগল হয়ে যাবে। এই যে যখন এটা 1 হয়েছে তখনই টগল হয়েছে, যখন এটা 1 হয়েছে তখন এটা টগল হয়েছে। এটা না তাহলে আমার আলোচনা করার কিছু নাই, এটা আমি আগেই করেছি। তাহলে আজকে আমাদের তাহলে মোটামুটি এই দুইটা টপিকই থাক। একটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস মোড 10 কাউন্টার, যেটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, আর হচ্ছে কি তোমার সিনক্রোনাস 2 বিট কাউন্টার। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কারো কোনো প্রশ্ন বা কোনো কোয়েরি আছে? আমি শেষ করে দিব? না স্যার। ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিলাম। ওকে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ।